এরকম চিকেন কষা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভাত বা রুটি বা পরোটা বা লুচির সাথে দারুণ টেস্টি হয় খেতে। আমি বানাচ্ছি দেখুন কিভাবে। তার জন্য আমি কড়াই সর্ষের তেল গরম করে নিয়ে আলুগুলো এরকম দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে ভালো করে। আলুগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই চিকেনগুলোকে অল্প অল্প করে দিয়ে চিকেনগুলোকে ভেজে তুলে নেবো। বেশি ভাজবো না, হালকা করে ২-৪ বার নাড়াচাড়া করে ভেজে তুলে নেবো। সবগুলো এইভাবে ভেজে নিয়েছি। নিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। টক দই, লবণ দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা দিয়ে ভালো করে মেখে সাইডে রেখে দিচ্ছি। আর চিকেন ভাজার তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা দিলাম, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকেও ভালো করে ভাজা ভাজা করে নিলাম। নিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও একটু ভাজা ভাজা করে নিয়ে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। ওটাকেও নাড়াচাড়া করে নিয়ে হলুদ গুঁড়ো দিলাম, দুটো কাঁচা লঙ্কা, আবারও একটু লবণ দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার লঙ্কা গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে এবার একটু সামান্য বাটি ধোয়া জল দিয়ে মশলাটা আবারও কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর চিকেনটাও দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও ভালো করে এবার কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে গেছে, কিছুটা বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি আলুটা চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। ঢেকেও দেবো কিছুক্ষণের জন্য, ঢেকেও দিয়েছিলাম। ঢাকা খুলে এবার দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার নাড়াচাড়া করে নামিয়ে নেবো, রেডি।